আজকে ইনফো টেলিভিশনের মাধ্যমে আমরা জানতে চাইব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে জনস্রোত রয়েছে এবং জনসাধারণ যে বিএনপির উপরে যে আস্থা রয়েছে সে আস্থাটুকু কতটুকু আপনারা দল থেকে জনসাধারণের জন্য দিতে পারবেন সেই সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। মূলত আপনি যে বিএনপি তথা জাতীয়তাবাদী দল বিএনপির যে জনস্রোত এবং দলের সমর্থনের যে কথাটি বলেছেন, আপনি জানেন যে এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের রাখাল রাজা খ্যাত। ওনার হাত ধরেই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম প্রতিষ্ঠিত। এরপর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের জন্য কাজ করে যাচ্ছে। একটি বৃহৎ দল, যে দলটি পরবর্তীতে বেগম খালেদা জিয়া উনি এই দলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে নিরলসভাবে উনি কাজ করে গিয়েছেন এবং উনি এই দেশের প্রতিটি নাগরিকের জন্য নাগরিকের নিরাপত্তা, কর্মসংস্থান থেকে শুরু করে সকল বিষয়ে সাফল্যের সহিত উনি এই দেশকে এগিয়ে নিয়ে গেছেন। বিশেষ করে আমরা বলবো যে বিএনপি যখনই এসেছে এদেশে তখনই এদেশের উন্নয়ন হয়েছে এবং আপনারা জানেন যে সন্ত্রাস যে বিষয়টি, এটি বিএনপি সম্পূর্ণরূপে সকল সময়ে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি জিরো টলারেন্স থেকে উনি এই সন্ত্রাসী নির্মূলের ক্ষেত্রে কখনো উনি আপোষ করেননি এবং অন্যায়ের পক্ষে কখনোই উনি আপোষ করেননি। তাই উনি আপোষহীন নেত্রী হিসেবে এই দেশ সহ সারা বিশ্বে উনি একটি গ্রহণযোগ্যতা ইতিমধ্যে অর্জন করেছেন এবং আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে ওনার উপর যে নিপীড়ন নির্যাতন চলেছে সেটি পরও উনি এই দেশের মায়া এবং এই দেশের মানুষের জন্য, ভাগ্য উন্নয়নের জন্য মানুষের উনি নিরলসভাবে উনি কাজ করে গিয়েছেন। আপনারা জানেন এর পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সে শুধু প্রবাস থেকে উনি এই দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সাংগঠনিক যে কর্মকাণ্ড, উনি সে প্রবাস থেকে এই সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গিয়েছেন এবং সফলভাবে তিনি চালিয়ে গিয়েছেন, যার মাধ্যমে আপনারা জানেন যে 5ই আগস্ট সৃষ্টি হয়েছে এবং 5ই আগস্টের পরে এদেশের যে বিশৃঙ্খলা যেটি ছিল উনি সে শুধু প্রবাস থেকে উনি নিয়ন্ত্রণ করেছেন এবং সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা এটি ধৈর্য সহকারে ওনারা দেশের পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং প্রতিটি জেলা বিভাগীয় যারা নেতৃস্থানীয় যারা রয়েছেন সকলে নিরলসভাবে কাজ করে আপনারা জানেন একটি পর্যায়ে নিয়ে এসেছেন এবং স্বাভাবিক একটা পর্যায়ে যখন নাকি আপনারা জানেন যে বর্তমান সরকার ওনারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা দিয়েছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি নির্বাচনের প্রস্তুতির জন্য উনি দলীয় নেতা কর্মীদের নির্দেশনা দিয়েছেন এবং দেশের যে আপনি যেটা বলেছেন যে শৃঙ্খলার যে বিষয়টা, এদিকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সকল সময় সার্বক্ষণিক মনিটরিং রেখেছেন, যেটি উনি সেই প্রবাস থেকেই উনি মনিটরিং করে এই দেশের যে নেতৃস্থানীয় যারা রয়েছে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে উনি দেশের সমস্ত যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করছেন এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, এটি আসলে আমরা বা আপনারা যেটা দায়
দলীয় পর্যায়ে দিয়ে থাকেন। অ্যাকচুয়ালি বিচ্ছিন্ন কোনো ঘটনাকে দলীয় ভাবে যদি দিতে চান তাহলে এটি চলে যায় একটি আপনার ধরেন যে রাজনৈতিক, যেহেতু একটি জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, সেক্ষেত্রে আপনাকে এটাকে আপনার অর্থাৎ আমরা যদি বলি ভীত হয়ে কিছু দল বা কিছু সংগঠন বিভিন্ন রটনা ঘটিয়ে দুর্নাম করার জন্য অনেক কিছুই ঘটতে পারে। তো সেদিকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সজাগ আছেন এবং তিনি সঠিকভাবে, উনি প্রভাস থেকে সঠিকভাবে সেটি নির্দেশনা দিয়ে আমাদের নেতা কর্মী এবং নেতৃস্থানীয় যারা রয়েছেন তাদেরকে দিক নির্দেশনা দিয়ে পরিস্থিতি আল্লাহর রহমতে অনেক স্বাভাবিক রেখেছেন এবং আমরা আশা করি আগামী দিনে এদেশের জনগণ বিএনপির পাশে থাকবে, যাতে করে আগামী দিনের যে নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে, সেটি আমরা বিশ্বাস রাখি। তো সেই বিশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী, সম্পূর্ণরূপে আশাবাদী, ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি এই দেশে নির্বাচনের আগেই আসবেন। আপনারা যদি নির্বাচনে সরকার গঠন করেন তাহলে জনসাধারণের জন্য আপনাদের পক্ষ থেকে কি কি করণীয় আপনারা পদক্ষেপ নেবেন সেই সম্পর্কে একটু জানাবেন। সেটি আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি 31 দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে এদেশের মেহনতি মানুষ থেকে শুরু করে পেশাজীবী এবং যারা রয়েছেন সকল, অর্থাৎ এদেশের যে সার্বভৌমত্ব একটি রাষ্ট্র, এই রাষ্ট্রের জন্য যা যা প্রয়োজন আগামীতে একটি সুন্দর পরিবেশ এবং আগামীতে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছুই আপনারা এই 31 দফার মধ্যে পাবেন, যে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এই দেশকে তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে এবং জনগণের স্বার্থ রক্ষায় এবং জনগণের পাশে থেকে যে সন্ত্রাস এবং বিশৃঙ্খলা আমরা যেগুলো দেখতে পাই, শুনতে পাই, এগুলো ইনশাল্লাহ আগামীতে এই দেশে তারেক রহমান ঢুকার পর থেকে আরো নিচ্ছিন্ন হয়ে যাবে এবং সাংগঠনিকভাবে বিএনপি আরো অনেক শক্তিশালী হয়ে এই দেশের মানুষের পাশে থেকে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।